শ্রমিক দলের সহসভাপতি আমজাদ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব ও সাধারণ সম্পাদক শ্রমিকদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজ প্রতিষ্ঠা উপলক্ষে আমার নেতা ফিরোজ ভাই এবং সবাই যে নির্দেশনা দিব সেই নির্দেশনা আমরা প্রতিটি নেতাকর্মী পালন করে দেবো ইনশাআল্লাহ। আজ আসছে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল শ্রমিক দলের সম্মানিত সভাপতি ত্রিশাল উপজেলা সভাপতি ফজল হক ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে বিএনপির 47তম প্রতিষ্ঠাবাদী উপলক্ষে আমার রাজনৈতিক অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক যার হাত ধরে আমি শ্রমিক দলে এসেছি, ময়মনসিংহ বিভাগীয় দপ্তর সম্পাদক, বিশাল থানা কমিটির সুযোগ্য সভাপতি জনাব ফিরোজ মোহন ভাই, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক সাধারণ সভাই ও বিভিন্ন ইউনিয়ন থেকে সভাপতি ছাত্রবৃন্দ সবাইকে ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিগত দিন ধরেই সাধারণ সভাই ফিরোজ ভাইয়ের নেতৃত্বে আমরা ওনাদের কথা অক্ষরাতে পালন করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। আজকে নির্বাচনে আমাদের ডাক্তার মোহাম্মদ ভাই যদি টিকিট পান, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করে জীবন দেওয়া হলেও ওনাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন 1 নং দানিখালা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বক্তব্য দিন। ভাই আরো উপস্থিত আছেন উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। বিগত সময়ে আমরা অনেকে আন্দোলন সংগ্রামে কেউ আসছিলাম না। এখন আমাদের সুসময় মধ্যে আমরা হয়তো অনেকে পিছিয়ে থাকি বা আমাদের নিজের দৃষ্টি বলি, আমরা হয়তো অনেক সময়টা আমরা মেনটেন করতে পারি না, কোনো প্রোগ্রামে আমরা পিছিয়ে থাকি। ফিরোজ ভাই বা সবাই যখন ডাক দেয় তখন আমরা উপরে যারা অভিভাবক তারা 2 জন, তাদের সাথে আরও অনেকে আছে, সবার নাম সম্ভব না। তাদের যাকে সারা দেওয়া আজকে যেভাবে আসছে, বিগত সময়ে যেভাবে আসছে, ভবিষ্যতে যাতে আসছে ভালো করে আইসা আমরা শ্রমিক দলের পূর্ববর্তী করে ডাক্তার মাহবুবুর ভাইকে এমপি বানাইতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 4 নং কানিহারি ইউনিয়নের শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক আশাদুলকে বক্তব্য রাখার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপস্থিত আছেন আমাদের ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ মোহন ভাই, আরও এখানে উপস্থিত আছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এখানে আমরা বিএনপির প্রতিষ্ঠা 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। তা সফল করে আমরা সবাই ঘরে ফিরে যাব। আর ভবিষ্যতে সামনে নির্বাচন আসছে, আগামী দিনে রিটন ভাইকে জয়যুক্ত করে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে আমরা এখন বক্তব্য রাখবেন 10 নং মুটবাড়ি ইউনিয়ন
শ্রমিক দলের সম্মানিত সভাপতি, তারা নির্যাতিত নেতা ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সম্মানিত সদস্য শাহিন মিয়াকে তার বক্তব্য রাখার জন্য শ্রমিক দলের দেবো তাই আমরা পালন করবো এই আমার বক্তব্য। আমার বক্তব্য আসসালামু এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন রামপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি সোহাগ ভাই আমাদের সোহাগ ভাই এখন আপনার সঙ্গে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি উপস্থিত ত্রিশাল উপজেলা শ্রমিক দলের উপস্থিত পৌর শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক সানারুল হোসেন, উপস্থিত একেএম মিঠুন সদস্য সচিব পৌর শ্রমিক দল, উপস্থিত শ্রমিক নির্মাণ শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক শাহিন, সদস্য সচিব এরশাদুল সহ 12 ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও আমার শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপলক্ষে সকল শ্রমিক দলের নেতৃত্ব বলতে চাই, আমরা বিরোধী দলের সময় 17 বছর একত্রভাবে দেবী থেকে আগে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সামনে আমাদের ভবিষ্যৎ এবং সুদিন। আমরা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একসাথে এক কাঁধে কাঁধ মিলে ফিরোজ ভাইয়ের সাথে সাধারণ সভার সাথে নেতৃত্বে আমরা সকলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে কীভাবে আমরা জয়মুক্ত করব, প্রতি ঘরে ঘরে এবং প্রতি গ্রামে গ্রামে গিয়ে আমরা কিভাবে আমরা গেলে ভোট আদায় করা যাবে সেগুলো মানুষকে আমরা বোঝাবো। এমন ভোট এনে ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে জয়মুক্ত করে ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সংসদে পাঠাতে চাই। ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই প্রায় 23 বছর ধরে আমাদের ত্রিশালে হাঁটি বাহবা করে এই সংগঠনগুলো তৈরি করেছেন। তাই আমরা চাই ওনাকে আমরা কিছু দিতে পারি নাই, এই সুযোগে এই নির্বাচনে ওনাকে আমরা জাতীয় সংসদ হিসাবে করে জাতীয় সংসদে আমরা পাঠাতে চাই। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের সম্মানিত বিভাগীয় দপ্তর সংগঠক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি ফিরোজ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আয়োজিত শ্রমিক দল কর্তৃক এক মত বিনিময় সভার আমার প্রিয় সহযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার কর্মীবৃন্দ সকলকে জানাই ত্রিশাল উপজেলা এবং বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা, আমার এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এই শপথ নিতে চাই, আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচন অবশ্যই বিএনপি জয়ী হবে এবং আমাদের এই ত্রিশালে থেকে লিটন ভাইকে জয়যুক্ত করে এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে আমরা ক্ষমতায় এসে সাধারণ জনগণের এবং আমাদের শ্রমিক বান্ধব নেতাদের সহযোগিতা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। অনেক কমে গেছে। আমাদের নেতৃবৃন্দ সকল সভাপতি সাধারণ সম্পাদক